আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা? বিগত কিছুদিন ধরে কি কেরিয়ারে বাধা, আর্থিক অনিশ্চয়তা কিংবা সম্পর্কের টানাপোড়েনে ভুগছেন আপনি? বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন আপনি সেপ্টেম্বর মাসেতে? তাহলে একটু থেমে যান। সেপ্টেম্বর 2026 আপনার জন্য নিয়ে আসছে এক অলৌকিক মোড় বা পরিবর্তনের সুযোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে এই সেপ্টেম্বর মাসে তৈরি হতে চলেছে এমন কিছু গ্রহের গোচর অবস্থান বা গোচর অবস্থান পরিবর্তন, যা আপনার জীবনের থমকে থাকা অধ্যায়গুলোকে কিন্তু এক লহমায় বদলে দিতে পারে। ভাগ্য কি আপনার দরজায় নতুন সুযোগের কড়া নাড়বে, নাকি ওত পেতে বসে আছে কোনো বড় ভুল সিদ্ধান্তের বিপদ? কোন সেই তিনটি বিশেষ সিদ্ধান্ত যা না নিলে আপনার হাতছাড়া হতে পারে কোটি টাকার সুযোগ? আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সেপ্টেম্বর 2026-এর সম্পূর্ণ রাশিফল নিয়ে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা এবং সঠিকভাবে নক্ষত্রফল সহ। সঙ্গে থাকবে সেপ্টেম্বর মাসের সবথেকে শুভ এবং সতর্কতামূলক তারিখগুলো এবং অবশ্যই সেপ্টেম্বর মাসে ভাগ্যোন্নতির জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নিশ্চিত কিছু মহা উপায়। পুরো ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ করে কিন্তু দেখাটা উচিত হবে না, কারণ অনেক কিছুই তাহলে তথ্য আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকে সুস্বাগতম জানাই। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন, তবে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ, জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সেপ্টেম্বর 2026-এ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ আপনাকে কিন্তু দেবে এক অদম্য সাহস এবং শক্তি, কারণ রাশির তৃতীয়ভাবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। আপনার ষষ্ঠ এবং একাদশ ভাবে সক্রিয়তা আপনার কর্মক্ষেত্রের এবং আয়ের পথকে কিন্তু সুগম করতে সাহায্য করবে। তবে রাহু গ্রহের প্রভাব এবং শনি গ্রহের গোচর অবস্থান আপনার ধৈর্যের কিন্তু পরীক্ষা নিতে পারে সেপ্টেম্বর মাসেতে। আসুন ধাপে ধাপে আমরা জেনে নেওয়ার প্রচেষ্টা করি যে সেপ্টেম্বর মাসেতে বিস্তারিত রাশিফল নিয়ে। স্বাস্থ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসে আপনাদের? প্রথমেই আসা যাক স্বাস্থ্যের বিষয় নিয়ে। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনার শারীরিক শক্তি এবং উৎসাহ কিন্তু যথেষ্টই ভালো থাকবে বা বৃদ্ধি পাবে, কিন্তু মাসের দ্বিতীয় অর্ধে গিয়ে কিন্তু অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপের কারণে কিন্তু রক্তচাপজনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। মাথা ব্যথা বা অনিদ্রা দেখা দিতে পারে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ মোটামুটি 18ই সেপ্টেম্বর বা তারপর থেকেই কিন্তু কর্কট রাশিতে নিচস্থ গোচর অবস্থান করবে। তবে বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই মেষ রাশি মানুষদের কাছে লক্ষ্য করা যাবে না, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি যদিও কর্কট রাশিতে গোচর অবস্থান করছে, কিন্তু রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে রাশির প্রথম ভাবের অধিপতি। পরামর্শ থাকলো মঙ্গলের ইতিবাচক শক্তিকে ধরে রাখতে প্রতিদিন সকালবেলাতে অন্ততপক্ষে 15 মিনিট কিন্তু প্রাণায়াম করুন এবং গাড়ি চালানোর সময়তে অথবা রাস্তা পারাপার হওয়ার সময়তে কিন্তু সচেতন থাকুন। বাইরের মশলাযুক্ত খাবার অর্থাৎ তেল মশলাযুক্ত খাওয়া দাওয়া কিন্তু সেপ্টেম্বর মাসে বর্জন করে চলা উচিত হবে, বিশেষ করে বলবো যে 18ই সেপ্টেম্বর থেকে। পরবর্তী বিষয় হচ্ছে শিক্ষার্থীদের কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাসটি হলো শুভ, কিন্তু মিশ্র ফলের একটা সংমিশ্রণ লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় রাশির নবম ভাব কিন্তু জাগ্রত থাকবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত আছে তারা দারুণ সফলতা পাবেন সেপ্টেম্বর মাসেতে। এছাড়াও রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ
রাশির পঞ্চম ভাবেই কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর অবস্থান করবার জন্য অবশ্যই শিক্ষার্থীরা ভালো উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছেন বা প্রস্তুতি নিচ্ছেন, সেই বিষয়তে মাসের মাঝামাঝি সময়তে আপনাদের মনোযোগ কিন্তু খানিকটা হলেও বিচলিত হতে পারে। তবে মাসের শেষ সপ্তাহতে গিয়ে কোনো ভালো সংবাদ আপনারা পেতে পারেন। মনোযোগ বাড়াতে অবশ্যই পড়ার টেবিলেতে একটি স্ফটিক বা ক্রিস্টালের পিরামিড রাখতে পারেন, তাতে কিন্তু ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। পরবর্তী বিষয় হচ্ছে প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে আপনাদের। প্রেমের জগতে মেষ রাশির মানুষদের বা জাতক জাতিকাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটি রোমাঞ্চে কিন্তু ভরপুর হতে চলেছে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তবে সেপ্টেম্বর মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহতে আপনার জীবনে কিন্তু বিশেষ কারোর আগমন ঘটবার সম্ভাবনা থাকবে। তবে যারা ইতিমধ্যে কোনো সম্পর্কের সাথে যুক্ত আছেন, অলরেডি সম্পর্কতে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তৃতীয় কোনো ব্যক্তির কথায় কিন্তু কান দিয়ে সঙ্গীর বা সঙ্গিনীর সাথে ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি করা একদমই উচিত হবে না। কথাবার্তার মধ্যে স্পষ্টতা বজায় রাখুন এবং ইগো বা অহংকার কিন্তু দূরে সরিয়ে রাখলেই তবে কিন্তু সম্পর্ক আরও বেশি মধুর হবে এবং সম্পর্কের মধ্যেতে আপনারা উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। বিবাহিত জীবন কেমন থাকতে চলেছে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। বিবাহিতদের জন্য সেপ্টেম্বর মাসটি পারস্পরিক বোঝাপড়ার মাস হবে। রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে সেপ্টেম্বর মাসেতে। তার ফলে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে চমৎকার সময় কাটানোর সুযোগ আসবে। আপনারা দুজনে মিলে কোনো সংক্ষিপ্ত ভ্রমণেও কিন্তু যেতে পারেন সেপ্টেম্বর মাসেতে। তবে সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খানিকটা হলেও খেয়াল রাখতে হবে। সামান্য মন কষাকষি হলেও দিনের শেষেতে বলবো যে আপনারা কিন্তু একে অপরের বড় শক্তি হয়ে উঠবেন। বিবাহযোগ্য অবিবাহিতরা, যে সকল মেষ রাশির মানুষেরা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যে সকল অবিবাহিতরা বা বিবাহযোগ্য অবিবাহিতরা, তাদের কাছে কিন্তু সুখবর আসতে চলেছে সেপ্টেম্বর মাসেতে, অথবা বিবাহের কথাবার্তা পাকা হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে আপনাদের। ভাগ্যস্থান যথেষ্টই কিন্তু শক্তিশালী থাকছে মেষ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে। কারণ রাশির নবম ভাবের অধিপতি অর্থাৎ ত্রিকোণ ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির চতুর্থ ভাবে অর্থাৎ বলবো যে কেন্দ্রে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে। একটা রাজযোগ সমান ফল পেতে পারেন আপনারা। এবং 18ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও থাকছে রাশির নবম ভাবেতে। তার ফলে আটকে থাকা কাজগুলো কিন্তু হঠাৎ করেই শুরু হওয়ার সম্ভাবনা থাকবে সেপ্টেম্বর মাসেতে। কিন্তু মনে রাখবেন, ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য ধৈর্য শক্তিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে, যেহেতু রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। ভাগ্যকে আরো বেশি নিজের পক্ষে আনতে আধ্যাত্মিক কাজেতে মন দিন আপনারা। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা গরিবদের সাহায্য করা আপনার ভাগ্যের বন্ধ দরজাকে কিন্তু খুলে দিতে সাহায্য করবে। এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে ভাগ্য আপনাকে 70% পর্যন্ত সঙ্গ দিতে চলেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেরিয়ার বা চাকরিতে আপনারা সেপ্টেম্বর মাসেতে কি বিশেষ মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রের জায়গাতে সেপ্টেম্বর 2026 আপনাদের জন্য কিন্তু বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন তবে মাসের প্রথম সপ্তাহতে অর্থাৎ প্রথম 2 সপ্তাহতে আবেদন জানানোর কিন্তু উপযুক্ত সময় থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আপনি অবশ্যই পাবেন এবং
আপনার কাজের প্রশংসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু দৃষ্টি আকর্ষণও করবে। যারা পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির আশা করছিলেন তাদের স্বপ্ন পূর্ণ হতে পারে সেপ্টেম্বর মাসেতে। তবে অফিসের রাজনৈতিক ষড়যন্ত্র বা গোপন শত্রুতা থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সরকারি চাকুরির জন্য যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছেন সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু সুযোগের দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। অর্থাৎ চাকুরি ক্ষেত্রেতে কিন্তু বা কর্মক্ষেত্রের জায়গাতে চাকুরিজীবীদের যেমন সমস্যার সমাধান হবে, তেমনি চাকুরি প্রার্থীদের কাছে তো সমস্যার সমাধান হবে। অর্থ এবং ব্যবসার দিক থেকে কি বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থ এবং ব্যবসা সম্পর্কিত বিষয়তে আপনাদের কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। অর্থের দিক থেকে ভালো পরিবর্তন বা উন্নতি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। একাদশ ভাব সক্রিয় থাকবার জন্য, রাশির একাদশ ভাব সক্রিয় থাকবার জন্য আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। কারণ রাশির একাদশ ভাবে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত এবং 18ই সেপ্টেম্বর থেকে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবেতেই কিন্তু থাকবে। পুরানো কোনো বিনিয়োগ বা বকেয়া টাকা ফেরত পেতেও কিন্তু পারেন আপনারা সেপ্টেম্বর মাসেতে। তবে অপ্রয়োজনীয় বিলাসিতার জন্য অর্থ কিন্তু খরচা হতে পারে, তাই সেই দিকে খেয়াল রাখতে হবে। তাই সঞ্চয়ের দিকে অবশ্যই আপনারা নজর দিন সেপ্টেম্বর মাসেতে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি লাভজনক মাস হবে। বিশেষ করে বলবো আমদানি রপ্তানি ব্যবসা, রিয়েল এস্টেট বা প্রযুক্তি খাতের সাথে যুক্ত আছেন যে সকল ব্যবসায়ীরা, তারা নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন সেপ্টেম্বর মাসেতে। অংশীদারিত্ব ব্যবসাতে স্বচ্ছতা কিন্তু বজায় রাখতে হবে, তাহলেই ভালো উন্নতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। এইবার আলোচনাতে আমি আসব জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন পাওয়া সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। মেষ রাশির অন্তর্ভুক্ত 3টি প্রধান নক্ষত্রের ওপরেতে এই মাসের কিন্তু ভিন্ন ভিন্ন প্রভাব হতে চলেছে। প্রথমেই আসবো অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ভেতরের সৃজনশীলতা কিন্তু এই মাসেতে বৃদ্ধি পাবে। হঠাৎ কোনো শুভ সংবাদ বা আর্থিক লাভ কিন্তু হতে পারে সেপ্টেম্বর মাসেতে। তবে তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না সেপ্টেম্বর মাসে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সৌন্দর্য এবং বস্তুগত সুখ, স্বাচ্ছন্দ্য এবং প্রেম ও দাম্পত্য সম্পর্কতে সফলতা আসবে। পারিবারিক জীবন আনন্দময় হবে। ব্যবসার সম্প্রসারণের জন্য সেরা সময় হবে সেপ্টেম্বর মাস। পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আধিপত্য এবং ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে, নেতৃত্বের সুযোগ আসবে। তবে নিজের রাগকে অবশ্যই সংবরণ করে না চললে কিন্তু তৈরি হতে পারে কোনো আইনি সমস্যা বা প্রশাসনিক জটিলতা। তাই অবশ্যই নিজের রাগকে কিন্তু মাসের প্রথম দিক থেকেই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। গুরুত্বপূর্ণ শুভ এবং অশুভ তারিখ সেপ্টেম্বর মাসের জন্য। সেপ্টেম্বর মাসে আপনাদের বলবো যে সঠিক কাজের পরিকল্পনা সহজ করতে কিছু বিশেষ তারিখ হয় মনে রাখুন, নাহলে পারলে ডায়েরিতে নোট করে রাখুন। শুভ তারিখ হচ্ছে যে কোনো কাজ শুরু করবার জন্য, বিনিয়োগ বা ভ্রমণের জন্য 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 22 তারিখ এবং 27শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে হাত দেওয়া, কোনো শুভ কাজে হাত দেওয়া বা কোনো নতুন কাজ শুরু করা অনেকটাই কিন্তু সফলতা আনবে, বা আগের তুলনাতে বা অন্যান্য তারিখের তুলনাতে এই তারিখগুলো কিন্তু সফলতার হার বেশি থাকবে। সতর্ক থাকবার তারিখ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো এই তারিখগুলোতে। 7 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এবং 24শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে বিতর্ক এবং বড় কোনো আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত হবে। তাতে কিন্তু দেখবেন যে অনেক কাজে সফলতা পাবেন।
এবং বড় কোনো আর্থিক সমস্যা থেকে অবশ্যই মুক্তিও পাবেন। বৈদিক জ্যোতিষ অনুযায়ী বিশেষ উপায় বা প্রতিকার সেপ্টেম্বর মাসে গ্রহের নেতিবাচক প্রভাব কাটিয়ে শুভ ফলকে বহু গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই বৈদিক প্রতিকারগুলো। হ্যাঁ, এই বৈদিক প্রতিকারগুলো আপনাদের কাছে অনুরোধ থাকলেও অবশ্যই পালন করবেন। প্রতিদিন বা অন্ততপক্ষে মঙ্গলবার এবং শনিবার দিনকে লাল ফুল দিয়ে শ্রী হনুমানজির পূজা করুন এবং হনুমান চালিসা সেই সময় পাঠ করুন। এটি কিন্তু আপনার সমস্ত বাধা অবশ্যই কিন্তু দূর করবে। দ্বিতীয় হচ্ছে, প্রতিদিন সকালবেলাতে বলবো যে তামার পাত্রে জল এবং সামান্য লাল চন্দন ও একটি লাল ফুল দ্বারা অবশ্যই উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। এতে আপনার সম্মান এবং কেরিয়ারে কিন্তু অনেক কিছু বাধা কাটবে, সম্মান কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তৃতীয় হচ্ছে, মঙ্গলবার দিনকে কোনো অভাবী ব্যক্তিকে লাল মুসুর ডাল বা লাল রঙের কোনো বস্ত্র দান করুন, তাতে কিন্তু দুর্দান্ত শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, এই ছিল মেষ রাশির মানুষদের জন্য সেপ্টেম্বর 2026-এর সম্পূর্ণ রাশিফল বা সেপ্টেম্বর মাসের জন্য সম্পূর্ণ পূর্বাভাস। আপনার জীবন আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, এই কামনাই কিন্তু আমি করছি মা তারার কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কিন্তু, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে কিন্তু সিলেক্ট করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।